এই ল্যাবে আমাদের সবকিছুই আসছে, ইনভেস্টিগেশন আর আলট্রার ব্যাপার তো আমি বললাম যে অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, টিভিএস, থাইরয়েড, ব্রেস্ট, ঠিক আছে। এবং এছাড়াও ইকো, যাবতীয় মানে যেসব সুপার স্পেশালাইজ টাইপের যে আলট্রা, সবগুলো আমরা এখানে দিব। এছাড়াও আমাদের সন্ধ্যার পরে সব ডিপার্টমেন্ট অনুযায়ী ডক্টর থাকবেন, মেডিসিন আলাদা, গাইনি আমরা সিনিয়র ম্যাডামদেরকে নিয়ে আসবো, তারপরে আমাদের কার্ডিওলজিস্ট থাকবেন, সেই সাথে পেডিয়াট্রিশিয়ান থাকবেন, ঠিক আছে। তো হয়তো আমরা রেগুলার বেসিসে তাদেরকে পাবো না, কিন্তু আমরা টাইম বলে দিব যে এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেশেন্টরা ওইভাবে আসবে। এবং আমরা খুব শীঘ্রই একটা অ্যাপস, মানে ইবনে সিনার মতো আমরা একটা অ্যাপস তৈরি করছি, যার মাধ্যমে ঘরে বসে পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইম অনুযায়ী চলে আসতে পারবে। ওই যে বললাম সেবার মানে আমরা কোনো আপোষ করবো না, ঠিক আছে। একেবারে কখনো কোনো পেশেন্ট বলতে পারবে না যে এখানে আসলাম বিহেভটা ভালো পেলাম না বা সেবাটা ভালো পেলাম না, এটা হবে না। বাট উদ্যোগটা অবশ্যই আমারও খুব ভালো লেগেছে এবং ভাইয়াদের জন্য অনেক 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 শুভকামনা এবং দোয়া রইল। ইনশাল্লাহ সবাই ভালো করেন আর এইভাবে এগিয়ে যান সবাই মিলেমিশে। এই সেটা চ্যালেঞ্জ করার মতো সক্ষম আমি রাখবো। আর আমি ছোট পরিসরে করব, আমার একটা বড় প্ল্যানিং আছে এখানে একটা স্পেশালাইজড হসপিটাল করার, যেটা হচ্ছে স্পেশাল বিভিন্ন অর্গানের উপরে ডিপেন্ড করবে সেই ট্রিটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ক্লিনিকটা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে কেরানীগঞ্জের তথা রাষ্ট্রের চিকিৎসা সেবার মানকে উন্নত একটা চিকিৎসা পর্যায়ে নিয়ে যাওয়া, চিকিৎসা সেবায় নিয়ে যাওয়া। সেই স্বাস্থ্যসেবাটা আসলে আমি আমার জায়গা থেকে আমি আশেপাশে অনেক হসপিটাল ক্লিনিকগুলোতে চেম্বার করেছি, সেইখানে আমি অনেক লিমিটেশন ফেস করেছি। তো সেই লিমিটেশন থেকে আমার আসলে এই উদ্যোগটা নেওয়া। সো আপডেটেড ভার্সন, যখন আমি কোনো আপডেটেড ওষুধ লেখার চিন্তা করি তখন কিন্তু ফার্স্ট লুক ধারণাটা কিন্তু আমাকে ওষুধ কোম্পানি দিচ্ছে। তো এদিক থেকে বলবো, যদি এই ধরনের মানে প্রমোশন যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ এই মানে লেটেস্ট যে ফর্মুলাটা বাজারে আসবে সেটা থেকে বঞ্চিত হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ভবিষ্যৎ পরিকল্পনা এক্স্যাক্টলি, খুব সুন্দর। এটা আমি ভবিষ্যৎ ইয়াটা হচ্ছে কেরানীগঞ্জে আমি এটাকে একটা লোকাল ব্র্যান্ডিং এ নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। দীর্ঘ সময় কেরানীগঞ্জেও সরকারি চাকরি করেছি, উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রায় 15.5 বছর, কয়েক ধাপে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছি। যাবতীয় যে বিষয়গুলি প্রস্তুতি দরকার, যেগুলি আইন বিধি অনুযায়ী যেগুলি থাকা দরকার এবং ব্যবস্থাপনার প্রত্যেকটা জায়গায় সে লক্ষ্য করে সেই জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এবং তার যে মোটো যেটা বলছে আপোষহীন সেবা, এটাই প্রয়োজন এই মুহূর্তে। আয়োজন অত্যন্ত মনোমুগ্ধকর। প্রথমেই বলেছি পরিবেশটা জায়গা কম কিন্তু পরিবেশটা সুন্দর। এই সুন্দরকে আরো সুন্দর করতে হলে এই পরিবেশের আলো বাতাস, এদের কথাবার্তা, চাল চলন আরো উন্নত করতে হবে। আমি চাই এটা একটা মানসম্পন্ন ডায়াগনস্টিক সেন্টার হোক। স্পেসটা ছোট, আমি আশা করি এটা যাতে ভবিষ্যতে আরো বড় হয়। উনি যে কথাগুলি বলেছেন যে ওনার যে স্বপ্ন এটাকে একটা কেরানীগঞ্জে স্পেশালাইজড হসপিটাল হিসেবে রূপান্তরিত করবেন, আশা করি যে ওনার সেই ইচ্ছা পূরণ হবে।
ঠিক আছে, এটুকু আমরা আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি। সাধারণ রোগীদের জন্য সেবার খরচটা কেমন? হ্যাঁ, এখন এটা আমি একটু বলি ভাই, আমরা যেহেতু প্রমোশনাল পর্যায়ে আছি, তো আমাদের প্রথম মাসে আমরা পেশেন্টদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা করেছি। মানে ছাড়ও ঠিক না, মানে ওয়ান কাইন্ড অফ আমরা ফ্রি ট্রিটমেন্ট। হ্যাঁ, 50 টাকার টিকিটে আমরা সকল ধরনের রুগী দেখবো, ঠিক আছে। এটা প্রথম মাসের জন্য। এর পরবর্তী মাস থেকে হয়তো এটা বেড়ে 200 টাকা করে হতে পারে, ঠিক আছে। ওটা আমরা যে ছাড়ের কথা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 50 টাকার টিকিট দিয়ে কিন্তু ওষুধ ধরে দিচ্ছে হাজার হাজার টাকা, সেক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করবেন? না, সেটা হবে না। এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা শুধুমাত্র যে ধরনের সিমটম নিয়ে আসবে ওই সিমটমের উপরে বেসিস করে যতটুকু ট্রিটমেন্ট দরকার সেটা দিব। এবং এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এবং আমাদের এখানে যতজন ডক্টর আছেন তারা এক্সট্রা কোনো ইনভেস্টিগেশন আমরা দিই না, ঠিক আছে। শুধু যেটুকু লাগে পেশেন্টদের জন্য, ঠিক আছে। এটাও তো মানে ইথিক্যাল না, আমরা পেশেন্টদেরকে কেন প্রয়োজনে বাহিরে ইনভেস্টিগেশন দিব, ঠিক আছে। অনেকে দেয়, ঠিক আছে, কিন্তু আমরা এইটুকু শপথ নিয়ে এখানে আসছি যে আমরা কোনো আনইথিক্যাল ওয়েতে যাব না। হ্যাঁ, একটা পেশেন্টের যতটুকু মিনিমাম ইনভেস্টিগেশন লাগবে, পরীক্ষা নিরীক্ষা লাগবে, যতটুকু ওষুধ লাগবে আমরা ততটুকুই দিব, ঠিক আছে, এর বাইরে। এবং কেন দিলাম, ঠিক আছে, এটাও, এই পরীক্ষাটা কেন দিচ্ছি, এই ওষুধটা কেন দিচ্ছি, আমি কিন্তু পার্সোনালি পেশেন্টকে বলে দিই যে আপনার এই সমস্যাটার জন্য এটা। অনেক ডাক্তার যে কেন দিচ্ছেন না, এত বুঝি না এগুলা, হ্যাঁ, ঠিক আছে, বললো না, এই জিনিসটা হবে না, ঠিক আছে। আমাদের সাথে পেশেন্ট কমিউনিকেশনটা থাকবে সেই পর্যায়ে। হ্যাঁ, পেশেন্ট ফ্রিলি যেন তাদের সমস্যার কথা, অনেক পেশেন্ট এরকম আসে যে গরিব, হ্যাঁ, যে 5টা ওষুধ দিলাম, প্রয়োজনীয় ওষুধ দিলাম কিন্তু কিনতে পারছে না, সেক্ষেত্রে আমরা তাদের সাথে কাউন্সিলিং করে হয়তো কিছু কম্প্রোমাইজ করে, ঠিক আছে, ওভাবে দিই। তো পেশেন্ট ডক্টর রিলেশনশিপটা আমরা ওইভাবেই মেনটেন করবো আমাদের এখানে। এবং ও যে বললাম, কোনো আনইথিক্যাল কিছু এখানে হবে না, কোনো এক্সট্রা ইনভেস্টিগেশন হবে না, কোনো এক্সট্রা ওষুধ হবে না, ঠিক আছে। যে পেশেন্টের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই প্রোভাইড করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতের পরিকল্পনা কি, আরো কি বড় করার বা আরো সেবা বৃদ্ধি করার কোনো পরিকল্পনা? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ।